আমি কার সাথে কথা বলবো, আমি কার সাথে সবকিছু শেয়ার করব? ও নয় তুমি আছো, কিন্তু আমি তোর মতো মিথ্যে বলে কোনো বয়ফ্রেন্ড রেখে দিইনি পাশে। স্মৃতি মোছে না। ও বুঝতে পারছেন যে ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের মধ্যে ডিফারেন্টটা। হে গাইস, আমি সায়ন, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সায়ন জয়ী ব্লগ। তো দেখতেই পাচ্ছ আজ আমি কাকে নিয়ে চলে এসেছি, আমার বোন। হাই, আমি কেয়া। তো আজ আমরা দুজনে মিলে জয়ীর ওপরে একটা ভয়ঙ্কর বড় প্র্যাঙ্ক করতে চলেছি, যেটাও আবার তোমাদের ডিম্যান্ডে। তো বেশি দেরি আর করবো না, চলো শুরু করা যাক। অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, চলো ফোন করে দেখো। হ্যাঁ ফোন করে দেখি। দাও। হ্যালো। হ্যালো। হ্যাঁ কোথায় হ্যাঁ, তুমি? বলো। দাঁড়িয়ে আছি তো আমি। আরে আমার কি সময় লাগবে নাকি? আমি রাস্তায় আছি, তুমি তো আমাকে আর নিতে আসলে না। এইভাবে আমাকে এখন হেঁটে হেঁটে বাসে ট্রেন আরে করে যেতে আমার আজকে জাস্ট ভালো লাগছে। আজ আমি অত শত জানি না, তুমি তাড়াতাড়ি আসো, ঠিক আছে? আমি রাখলাম তাহলে। চলো তাহলে আমরা এখানে বসে গল্প করি ততক্ষণ, ঠিক আছে? দেখি ওর রিয়াকশনটা কেমন থাকে। হ্যাঁ ও আসছে। তুমি না ক্যামেরাটা লুকিয়ে দাও একটু, ও যেন না বুঝতে পারে। হাতটা ধরো। তো চলো আজকের প্ল্যানিং আমাদের মুভি যাওয়া, হ্যাঁ, মুভি। তো চলো দেখা যাক আজকের কি পিকচার চলছে। তো তারপরে কি? তারপর আমরা একটু ঘুরবো, খাবো দাবো। আজকে দিনটা বেশ ভালোই কাটবে। একদম। তো তুমি কি খাবে বলো? দেখি আগে ঘুরতে যাই আমরা, তারপর ঠিক করা হচ্ছে। তুমি চলে এসছো? আমাকে ফোন করে ডাকলে আবার আমাকে দেখে অবাক হচ্ছে, আমি তো কিছুই বুঝতে হ্যাঁ পারছি না। এসো, তোমাকে তো তাই ডাকলাম। কিন্তু এটা কে? এটা মানে তুমি বলনি? হ্যাঁ বলে না, মানে হাত ধরে গল্প করছো, কে আবার? হ্যাঁ তো তুমি জানো না? আচ্ছা। মানে আমি কিছু বুঝতে পারছি না, ও আমাকে ডাকলো, হঠাৎ করে বললো একটা সারপ্রাইজ দেবে, আমি বাকিটা তো বুঝতে পারছি না। কে তুমি? তুমি জানো না আমি কে? ও তোমায় কিছু বলেনি? না কে? আচ্ছা ও আমার মানে এত আমতা আমতা কেন করছো? তুমি আচ্ছা ও বলনি? আমার বান্ধবী হয়, জানো তো, বলেছিলাম আমি। আর তুমি? আমি ওর গার্লফ্রেন্ড হই। গার্লফ্রেন্ড? তুমি ওর বাড়িতে যাওনি? না। ওর বাড়ির লোক তো সবাই জানে ওদের ব্যাপারে, যে আমি ওর গার্লফ্রেন্ড হই। কিন্তু আমাকে তো কিছুই বলেনি। তুমি কবে থেকে গার্লফ্রেন্ড হও ওর? 2 বছর হয়ে গেছে আমাদের রিলেশন। 2 বছর? ওকে আমি চিনি বা ওর সাথে আমার পরিচয় প্রায় 3.5 বছর। তো ও নিশ্চয়ই তোমার লাইফে পরেই এসছে। হ্যাঁ মানে মানে তাহলে তুমি আমাকে কেন বলোনি? মানে আমি তোমাকে বলে কি কিছু বলতাম? না ব্যাপারটা সেটা না, আমার তুমি ঠিক এরকম কেন করছো? তুমি বলনি যে আমি কে? আমার ঠিক মানে বলে হয়ে ওঠেনি ব্যাপারটা। বলে হয়ে ওঠেনি মানে তুমি আমাকে বলতে যে আমি ছাড়া তোমার জীবনে কোনো মেয়ে বন্ধু নেই, গার্লফ্রেন্ড তো দূরে থাক, তুমি আমাকেই সব কিছু শেয়ার করো। আর হ্যাঁ আমি আজকে- তো তোমাকে সবকিছুই শেয়ার করি, তুমি তো এটা না জানো। না শেয়ার করো, আর আজকে হঠাৎ করে একটা মেয়ের সাথে হাত ধরে তোমাকে এভাবে আমি দেখছি, মানে এটা জাস্ট আমার মনে হলো তোমাদের সামনে আমি ভুল সময় চলে এসেছি। না আমি তো তোমায় ডেকেছিলাম, তুমি ডেকেছো তো আমিও বুঝতে পারছি, আর ডেকেছো যখন তাহলে এটা দেখার জন্য তুমি আমাকে এটা ফোনেই বলতে পারতে যে তুমি আমাকে কাউকে মিট করাবে, বলতে পারতে না? না আমার ব্যাপারটা অ্যাকচুয়ালি তেমন না। আমি চেয়েছিলাম তোমরা এক জায়গায় হও, মানে মানে আমি ওর কথাবার্তা। সাথে এক জায়গায় হয়ে কি করব? তুমি তো ওটা জাস্ট ওর ফ্রেন্ডই হও না, হ্যাঁ, ভালো বন্ধু। হ্যাঁ আমি ওর ফ্রেন্ড হই তো। হ্যাঁ তো আমি ওর গার্লফ্রেন্ড না। আচ্ছা তুমি ওর ফ্রেন্ড হও, ঠিক আছে, আমি সব কিছু মানলাম, তুমি ওর গার্লফ্রেন্ড হও, যাই হোক। তো তুমি দেখো ও আমার সাথে ভিডিও করে। হ্যাঁ দেখেছি, বন্ধু হিসেবে করতেই পারে ভিডিও। সেগুলো আমি সব ওকে তো বলেছি, ও তো জানেই যে মানে আমি তোমাকে কি বলবো জাস্ট বুঝতে পারছি না। এ দেখো, এত এত কথা বাড়িয়ে লাভ নেই। তুমি চলো। বলো মানে? দাঁড়াও আগে এই কথাটা শেষ করতে আচ্ছা দাও। তোমরা একটু শান্ত হও, তুমি দাঁড়াও। হাত কেন ধরছো? মানে হাত ধরো মানে ওর সাথে আমার তো এত দিনের একটা বন্ধুত্বের সম্পর্ক, তো হাত ধরতে পারবো না? তো সেটা আলাদা ব্যাপার, তুমি মুখে কথা বলছো, বলো না। আরে মুখে কথা বলার কি আছে? আমি কি কখনো ওর হাত ধরিনি? তোমার হাত আমি কখনো ধরিনি? হ্যাঁ সে তো ভিডিওর ক্ষেত্রে আমরা। আরে তাছাড়া এমনি কোনোদিন তুমি আমার হাত ধরোনি? ধরেছো হ্যাঁ কি না? আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। ধরেছো? তুমি এত ঝামেলা কেন করছো? ঝামেলা মানে তুমি বুঝতে পারছো না? তুমি তো এসো দুদিন, মানে জাস্ট 2 বছর। এটা 2 দিন নয়, এটা 2 বছর। 2 বছর হয়ে গেছে, তার আগে থেকে তো আমি আছি। হ্যাঁ ওর বাড়ির লোক তো তাহলে আমাকে বলতো না। তো আমরা অ্যাজ আ ফ্রেন্ড ছিলাম, তো সেই এখনো জায়গা তো থেকে বলার সেটাই। প্রয়োজন। হ্যাঁ অবশ্যই, আচ্ছা, আমি cool, একবারও cool, বলি তোমরা যে একটু আমি আস্তে এখন সেই আস্তে। জায়গায় নেই। আস্তে আস্তে মানে তুমি কি বলতে চাইছো? তুমি এটা কেন করলে, কিসের জন্য?
আস্তে তোমার তো এটা আগেই বলা উচিত, তুমি তো ফোন Chill, করেই chill. বলতে পারতে। তুমি Chill. এত কেন এত দূর ডেকে এনে তুমি আমার সাথে এরকম সিন ক্রিয়েট করবে আমি না, না, কখনো ভাবিনি। আমি ভেবেছিলাম তোমরা এক জায়গায় হয়ে মানে ওর ডিসকাশন সাথে আমি দেখা করে কি করব? ওর সাথে আমার দেখা করে লাভটা কি? ওকে আমি চিনিও না। ও তোমাকে ওর গার্লফ্রেন্ডের সাথে দেখা করাচ্ছে না, তুমি ওর ভালো বন্ধু সেই হিসেবে। সেটা তোমাকে আমি মিডিলে কথা বলতে বলছি না, আমি ওর আমি সাথে কেন কথা বলছি। কথা বলবো না, আমি ওর গার্লফ্রেন্ড হই। কিসের গার্লফ্রেন্ড? এতদিন কোথায় ছিলে? এতদিন ও আমাদের রিলেশনটাকে সবার সামনে আনতে চায়নি। জাস্ট আমি নিতে পারছি না এগুলো, মানে আমি বিশ্বাস করতে আচ্ছা পারছি আচ্ছা না কিছু। তুমি একটু শান্ত হও, একটু মানে ঠান্ডা হও। তুমি ওকে টাচ কেন করছো? আচ্ছা। দেখছো না কি ও কত হচ্ছে, রিঅ্যাক্ট touch করছে করছে? টাচ তো করতেই পারে একটা না। ছোট্ট ব্যাপার নিয়ে তুমি এত রিঅ্যাক্ট কেন করছো? এটা কোনো ছোট ব্যাপার নয়, এটা কোনো ছোট ব্যাপার নয়। আমরা একে অপরকে মানে ও যদি তোমার সাথেই কথা বলে ভালো কথা, ও তো সারা ধরে আমার সাথেই কথা বলে, আমার ফোন ধরে রাখে। তুমি তো আমাকে এরকম ব্যাপারে কিছু বলোনি। সেটা কাজের সূত্রে আমরা তুমি যদি কথা বলি। কাজের সূত্রে কথা বলো, হ্যাঁ আমি মানলাম কাজের সূত্রে তুমি কথা বলো, তাহলে তুমি তোমার গার্লফ্রেন্ডকে কিভাবে টাইম দিতে? আমি তো কাজ যতটা যে টাইমটা আমি সেই টাইমে কাজ করতাম, বাদ বাকি টাইমে আমার আমি গার্লফ্রেন্ডকে টাইম দিতাম, এরকম ব্যাপার। কখনো তোমরা সোশ্যাল মিডিয়ায় ফটো পোস্ট করতে আমি দেখিনি। সোশ্যাল হঠাৎ মিডিয়াটা করে কি উড়ে এসে জুড়ে বসলো যে ভাই ব্যাপারটা- আমি গার্লফ্রেন্ড, মানে Social আমরা media তে চাই সবাই না যে দেখায় আমাদের না। রিলেশনটা সবার সামনে আসুক, আমরা হাইড রাখতে চাইছিলাম একদমই ও ঠিকই জিনিসটা। বলেছে। মানে তুমি রাতারাতি কেমন ওর হয়ে কথা বলছো? না মানে না, ওর হয়ে ব্যাপারটা না, আমি জাস্ট চেয়েছিলাম তোমরা এক জায়গায় আসো, কথাবার্তা মানে বলবো। তাহলে আমার সাথে তুমি ইউটিউবে কাজ কেন করলে? তুমি তোমার ভিডিওতে আমাকে কেন আনলে? এটা আমাকে জাস্ট বলে দাও। দেখো সোশ্যাল মিডিয়াটা একটা আলাদা জিনিস, এটা একটা প্ল্যাটফর্ম না। অবশ্যই প্ল্যাটফর্ম, আমি বুঝতে পারছি, কিন্তু আমার তো একটা কোনো মান সম্মান আছে। আমি কোনো ছেলের সাথে এরকম ভিডিও করে, হ্যাঁ তুমি আমার ক্যামেরায় ভিডিও করে দিয়েছিলে, অনেক হেল্প করেছিলে, তার বেসিসে আমি তোমার সাথে কিন্তু ভিডিও মানে করেছিলাম তোমার কথা অনুযায়ী, তাই না? একদম একদম। তুমি আমার সাথে অনেক খারাপ কিছু করেছো, আমি সব মেনে নিতাম। ওগুলো তো প্র্যাঙ্ক ছিল। প্র্যাঙ্ক থাকা যাই থাকতো, মানে এই সব কিছু মেনে নিতাম তো। আচ্ছা তুমি আস্তে কোনো একটা ঠান্ডা হও। সফট কর্নার তোমার জন্য আমার কাছে ছিল, বাট আজকে যে সিনটা তুমি এখানে ক্রিয়েট করলে না, এটা দেখার পর জাস্ট আমার কিছু ভাবতেই ইচ্ছা করছে। আমি- কিছু সিন ক্রিয়েট ও করেনি, এখানে সিন ক্রিয়েটটা তুমি করছো। আমি বুঝতেই কিভাবে পারছি না secret-টা যে করছি? আমি তুমি একটা ছোট ব্যাপার নিয়ে অনেক বড় একটা ঝামেলা ক্রিয়েট করে দিচ্ছ। কিসের জন্য ঝামেলা মনে হচ্ছে এটা তোমার? আচ্ছা এক সেকেন্ড আমি ভেবেছিলাম যে এক জায়গায় এসে সবাই মিলে কথা বলে যে এরকম তাহলে একটা তুমি আমাকে এটা আগেই বলতে। সিক্রেট আমি বুঝতে পারিনি এরকম। ও জাস্ট তোমাকে একটা সারপ্রাইজ দিতে এসেছে। এটা কোনো সারপ্রাইজ তোমার হ্যাঁ, মনে এটা হয়? সারপ্রাইজই একটা। তো ও আমাকে এটা ও মানে- ওর গার্লফ্রেন্ডকে তার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করাতে এসেছে। আচ্ছা তুমি জানতে যে ওর বেস্ট ফ্রেন্ড আছে, তার হ্যাঁ তো সাথে আছে। এত কথা বলে তো তোমার কোনো প্রবলেম নেই? না, একটা বেস্ট ফ্রেন্ড থাকতেই পারে মানুষের। আচ্ছা একটা মানে আমি জাস্ট কিছু বলতে পারছি না, মানে এত ভালো এই দেখো আমার লাইফে পাওয়া যায়। আমার এত আরে- কিছু ভালো লাগছে না, আমি চলে আরে যাচ্ছি। দাঁড়াও তুমি কোথায় যাচ্ছো? দাঁড়াও এখানে দাঁড়াও। ও চেয়েছিল বলেই আমি আজকের মানে তোমাকে দেখা করবো বলে এখানে এনেছিলাম। কিন্তু তুমি আমার সাথে এরকম করে আমি জীবনে ভাবতে পারিনি। Just তোমার জীবন- বেস্ট ফ্রেন্ড যে এতটা মানে সিন ক্রিয়েট করবে এই একটা ছোট বিষয় নিয়ে, তাহলে এটা আমি তোমাকে ছোট বলতাম বিষয়, না। এটা ছোট বিষয় তোমার লাগছে? এটা ছোট বিষয়? এটা ছোট বিষয় লাগছে তোমার? ছোট বিষয় না এটা, মানে জাস্ট একটা কাজ, মানে সবাই একসঙ্গে বসে এটা মানে আলোচনা করলে আমি ঠিক করে দেবো। দাঁড়াও তোমরা রাগারাগি করো না। কি ঠিক করবে তুমি? তুমি তো তোমার গার্লফ্রেন্ড নিয়ে বেশ ভালোই আছো দেখছি। তোমরা পুরোটাই তো গার্লফ্রেন্ডের পরে। কি বস করেছে? কি দিয়ে বস করেছো? একটা ফালতু কথা বলার লিমিট থাকে। কি দিয়ে বস করেছো আমাকে এটা আস্তে বলো। আস্তে চিল করা হয়নি। কুল তোমার আমার তো friend, মনে হচ্ছে আমি তুমি- girlfriend। হ্যাঁ তো এখানে একটা ডিফারেন্ট আছে। হ্যাঁ অবশ্যই ডিফারেন্ট আছে। এতদিন তোমার এই প্রেম পীড়িত কোথায় উদলে মানে ছিলটা কোথায়? এখন তো আমরা উদলে পড়েছে দেখাইনি। দেখছি। তোমাকে কিসের জন্য এটাই বোঝাতে দেখাওনি? চাইছি, আচ্ছা আমরা তোমরা দেখাইনি, আমরা ঝগড়া দেখাতে করো না। চাইনি। তুমি তো একটাও কথা আস্তে, বলতে আস্তে, আসবে না। ওর সাথে এরকম ব্যবহার করবে না কিসের তুমি। জন্য? তোমাকে বলতে বুঝতে বলেছে যে আমি ওর সাথে কিভাবে ব্যবহার করবো আর কিভাবে করবো না। হ্যাঁ, আমি কারণ ও বুঝতেই আমার পারিনি যে boyfriend এরকম- তুমি হয়। এটা কিসের জন্য করেছো আমার সাথে বলো? আস্তে কিসের জন্য? এতদিন পর কেন? কিসের জন্য? এক সেকেন্ড হ্যাঁ, ও বলো। চেয়েছিল যে তুমি আসো এখানে, তোমার সঙ্গে মানে আমরা সবাই একসঙ্গে মিট করব, তাই জন্য, নাহলে আরো অনেক দেরি হয়ে যেত। আমি না জাস্ট নিতে পারছি না, মানে হঠাৎ করে আমার মাথায় পুরো আকাশটা ভেঙে পড়েছে। আকাশ ভেঙে পড়ার কিছু নেই এখানে। আমি চেয়েছিলাম তুমি আজকে আসো এখানে, এসে সব কিছু মানে সামনাসামনি আমি বলে দেবো, তাই জন্যই রেখেছিলাম তোমায়। দেখো আমার আর ভালো লাগছে না, ঠিক আছে? জাস্ট বিরক্তিকর আর লাগছে। তুমি রিঅ্যাক্ট তুমি এতটা মিথ্যে কথা কি করে আমি বললে? আমি মিথ্যে তো কথা বুঝতে বলিনি পারছি তো না। আমি। জাস্ট লায়ার ইউ আর। কথার কি কি আছে? আছে? আমি তো এটাই বুঝতে ও পারছি না। আমাকে এতদিন ধরে বলে এসেছে ওর লাইফে আমি ছাড়া কোনো মেয়ে বন্ধু হ্যাঁ, তো নেই, একটা ওটা একটা গার্লফ্রেন্ড তো friend দূরের হিসেবে। কথা। ফ্রেন্ড হিসেবে মানেটা কি? ফ্রেন্ড হিসেবে কতটা বলেছে চেনো, যে কতটা কোনো জানো বন্ধু ওকে? নেই। 3.5 বছর ধরে ওকে চিনছি জানছি। একটা বন্ধু থাকতেই পারে 3.5 বছর কি 5-6 বছরের ফ্রেন্ডশিপ থাকে।
ভাই এত ভালো একটা গার্লফ্রেন্ড, ভাই এরকম গার্লফ্রেন্ড আজকালকার দিনে পাওয়াই মানে ভাগ্যের ব্যাপার। তুমি সেখানে পেয়ে গেছো, তারপরেও তুমি তার সাথে বিট্রে করছিলে। তুমি জানো তুমি ভেতরে ভেতরে কি করতে বা তোমার মনে কি ছিল। আমি তো আজকে বুঝতে পারছি সব তোমার মিথ্যে সাজানো সব ও কি কিছু। বলতে চাইছেটা কি? তুমি প্লিজ কি আমাকে একটু বুঝিয়ে বলবে? আমি নিজেই বুঝতে পারছি না আমি এখন কি বলবো কি করব। তোমরা এরকম ভাবে ঝামেলা করো না। সবকিছুর মূল তো তুমি। সরো, তুমি সরো। যদি দাঁড়াও তুমি তুমি যদি সরে এটা না যাও। আস্তে, এক আস্তে, সেকেন্ড, আস্তে, আস্তে। ওকে কিন্তু মিডলে আসতে না আচ্ছা করো। কেউ কাউকে আমি টাচ middle এ করো না, কেন যাবো না? কেউ কারোর সঙ্গে এরকম ভাবে কথা বলো না। আমার আস্তে, অধিকার জাস্ট আছে ওর উপরে। ওর অধিকার আছে? আচ্ছা ওই বলুক ওর অধিকার আছে। অবশ্যই আমার গার্লফ্রেন্ড, সেটা তো স্বাভাবিক থাকবেই না। দেখো আমি এত কিছু জানি না। আচ্ছা আমি কি বলবো বুঝতে পারছি না। আছে ভালোবাসা নেই অধিকার লাগে না। সিচুয়েশনটা আস্তে আস্তে এতটা খারাপ করে দিলে তুমি আজকে, মানে কিছু বলার নেই, আমার কিচ্ছু বলার নেই। আরে দাঁড়াও আরে তুমি তুমি রাখো ওকে না। আটকাচ্ছ কেন? তুমি কি চাইছোটা কি? তুমি ওকে চাইছো না আমায় চাইছো? কি চাইছো আমাকে বলো তো। অবশ্যই তোমাকে চাইছি কিন্তু ও তো- রাখা কিছু কথা সময়েরই তো ও জিনিসটা ভুল বুঝছে। সেখানে আমি তুমি কি করতে পারি বলো? কেউ যদি আমাদেরকে নিয়ে ভুল বোঝে তাহলে আমরা কি করতে পারি? ও বুঝতে পারছে না যে ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের মধ্যে ডিফারেন্টটা কতটা। আস্তে আস্তে তুমি ভেঙে পড়ো না। দেখো তুমি ওঠো তুমি টাচ করছো কেন? না না আমি ও বসে পড়লো বলে আমি ছাড়ো, তোমার গার্লফ্রেন্ডের খারাপ লাগছে, হাতটা ছাড়ো। জাস্ট তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি কখনো যে তুমি এভাবে আমায় চিট করবে। আমি তো চিট করিনি, এখানে চিট করার কিছু তো নেই। বন্ধুত্বটাও তো চিট করা যায় না, বন্ধুত্বটাও তো বিশ্বাস ভাঙা যায়। আরে আমি তো এখানে বিশ্বাসেই তো বিশ্বাস সবকিছু ভাঙানোরটা চলে। কি আছে? আমি তো তোমায় সবকিছুই বলতাম, আজ সেইটা বললাম মানে না, এটা বলে কি আমি ভুল করে ফেললাম? কি বললে তুমি? তুমি কি মানে বললে বলো? আমি- কি বললে? কি বলেছো নাকি তুমি তুমি? ওর সাথে কেন এরকম করছো? কেন তুমি বুঝতে পারছো না? 3.5 বছর আমি ওর সাথে কথা হ্যাঁ, বলেছি। তুমি তোমার ওর মনে হয় সাথে আজকের জাস্ট পর একটা ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, আর এর বাইরে কিচ্ছু না। ও তোমাকে আমি আর কিছু কার সাথে ভাবেনি। কথা বলবো? আমি কার সাথে সবকিছু শেয়ার করবো? ওর নয় তুমি আছো, কিন্তু আমি তোর মতো মিথ্যে বলে কোনো বয়ফ্রেন্ড রেখে দিইনি পাশে। নারে 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 ও মন পীড়িত করিস না। জাস্ট তুমি এটা করলে আমি ভাবতে পারছি না। এখানে একটাই কথা বলতে চাই, তুমি ওর গার্লফ্রেন্ড আর ও খুবই ভালো ছেলে, ও তোমাকে খুবই ভালো রাখবে। আর আমি কি ভুলভাল বলেছি আমি নিজেও জানি না, তো সেই জায়গা থেকে যদি ভুল বলে থাকি তার জন্য এক্সট্রিমলি সরি। তোমরা ভালো থেকো, তোমরা তোমাদের টাইম স্পেন্ড করছিলে সেটা করো, আমি ডিস্টার্ব করে ফেললাম। তুমি বুঝতেই পারলে না ব্যাপারটা কি হলো? যাচ্ছে, আটকাও। আরে দাঁড়াও এটা প্র্যাঙ্ক আটকাও। এটা একটা প্র্যাঙ্ক ছিল। কিসের প্র্যাঙ্ক? মানে এটা একটা প্র্যাঙ্ক ছিল, আমরা দুজনে মিলে প্র্যাঙ্ক করছিলাম। প্র্যাঙ্ক মানে? ক্যামেরা কোথায়? ক্যামেরা আছে, কোথায় ক্যামেরা? ক্যামেরা ওইখানে আছে অনেক দূরে, কই? ওই তো গাছের মধ্যে রাখা আছে, আর ওখানে ক্যামেরাম্যানও আছে। তুমি কি পাগল? আরে হ্যাঁ, দাঁড়াও পাগল। রাগ করছো কেন? তুমি ইচ্ছা করে? আরে ও আমার বোন করে? হয়। আরে ঠিক আছে, পারবো না আমি ছাড়তে তোকে কোনো মতে আর হারতে তো। আমি আরে তো বোন হয় আমার। আমি শুধু দাদার তাও বোনই কি হই। বলছে দেখো, আমি বোনই হই দাদার। ওর নাম কেয়া। সরি, আসলে আমি সত্যিই বুঝতে ঠিক পারিনি আছে, আমি যে আমি বুঝতে পারছি তোমার জায়গায় আমিও থাকলে সেম জিনিসটাই হতো। সত্যি এটা ঠিক যে ও আমার বেস্ট ফ্রেন্ড, ওর উপর আমি অধিকার। আমি জাস্ট যাচাই করে দেখছিলাম ওকে, আমি তাই বলছিলাম দেখা যাক আজকের ও কেমন রিয়াকশন হয় ওর আজকের, মানে আমার জাস্ট এখানে হাত দিয়ে দেখো পুরো দুক 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 করছে। আমি মানে কি আচ্ছা আচ্ছা face তুমি করলাম, পুরো ঘেমে গেছো পুরো। কি ফেস করলাম, মানে আমি কিছু বুঝতে পারছি না। তুমি একটু শান্ত হও। সরি, হ্যাঁ আমি অনেক কিছু বলে ফেলেছি, প্লিজ কিছু মনে আমি করো না। জানতাম আজ এরকম হবে, তোকে তখনই বললাম। তুমি এরকম প্র্যাঙ্ক করলে আমার সাথে। এটা আর ডিম্যান্ড কিছু ছিল, বাদ পাবলিক আছে? ডিম্যান্ড, আর কিছু বাদ এটা আছে? পাবলিক ডিম্যান্ড। তোমার সাথে কোনো কথা আরে নেই? দাঁড়াও দাঁড়াও, আমি আর আরে কোনো- দাঁড়াও আমি দাঁড়াও, আর ভিডিওতে নেই, তোমরা ভাই আরে এইসব দাঁড়াও। প্র্যাঙ্ক করতে বলছো, যাতে প্র্যাঙ্ক করছে। আরে কোথায় যাতা প্র্যাঙ্ক, দাঁড়াও কেমন লাগলো বলো আজকের খুব প্র্যাঙ্ক? খুব খারাপ এক্সপিরিয়েন্স, ভীষণই খারাপ এক্সপিরিয়েন্স। আমি সচরাচর কারোর সাথে এভাবে কথা বলিও না, আর যারা আমাকে চেনে জানে তারা খুব ভালো আমি করে তো জানে। বলিয়ে ফেললাম তোমাকে দিয়ে, বলো এটাও তো আমার ক্রেডিট। আমার কিছু বলার নেই, আর কিছু বলবো না। আমি তো ভালো করেছো, যা করেছো ভালো করেছো, বাট মনে হচ্ছিলো ক্ষণিকের জন্য তো নিঃশ্বাসটাই বন্ধ হয়ে যাচ্ছে। যাদের এরকম লাইফে বেস্ট ফ্রেন্ড আছে তারা আজকে আমার
মানে কন্ডিশনটা রিয়েলাইজ করতে পারবে। মানে আমি এখনো পর্যন্ত আমতে আমতে করছি, মানে নার্ভাস, আমি এখনো নার্ভাস, এখনো ঠিকঠাক আমি তো বুঝতে পারছিলাম না তুমি আমায় কখন একটা ঘুষি মেরে দেবে, হয়তো এরকমই তুমি পর্যায়ে চলে যাচ্ছিলে। মেরে দিতাম, ও মিডিলে মিডিলে চলে আসছিল তাই। চলো আমি ভিডিওটা আজকে এন্ড করে দিই নাকি? আজকে তোমার ভিডিও তুমি এন্ড করছো। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, করবে না, একদম করবে না কিছু, বক্তব্য ছেলে একটা। অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর এরকম যদি প্র্যাঙ্ক দেখতে চাও আর কি প্র্যাঙ্ক দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। তো নেক্সট প্র্যাঙ্ক তোমাদের জন্য, ততক্ষণের জন্য কিপ সাপোর্ট।